প্রোটিনে ভরা মিল্কশেক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি কোনো রেসিপি না, আজকে কিন্তু তোমাদের সামনে একটা পুষ্টিতে ভরা মিল্কশেক নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা নতুন বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখানে কিন্তু আমি কিছু প্রোটিন ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এই কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, খেজুর, কিশমিশ। তো এইগুলো সবগুলো কিন্তু আমি আগের দিন রাত্রে কিন্তু আমি ভিজিয়ে রাখবো। যেদিন আমি মিল্কশেকটা করবো তার আগের দিন রাত্রে কিন্তু এগুলো আমি ভিজিয়ে রাখবো। তো দেখো, এখানে 5টা মতন আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আমন্ড বাদাম। আর এখানে নিয়েছি 2টো কাজু বাদাম, 4টে চীনাবাদাম, 2টো খেজুর, আর 6-7টার মতো কিশমিশ। এবার নর্মাল পানি দিয়ে কিন্তু আমি এটা ভিজিয়ে রাখবো। দেখো, সকালবেলা আর নিয়ে নিয়েছি একটা গাছ পাকা কলা আর 1 কাপ মতন দুধ, গরুর দুধ। দেখো, এবার একটা বাটির মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছিলাম সেগুলো কিন্তু এখন ভালো করে পরিষ্কার করে নেব। তো খেজুরটা কিন্তু ভালো করে আমি খেজুরের আটিটা আমি বের করে নিচ্ছি। দেখো, রাত্রে ভিজিয়ে রাখার জন্য কিন্তু কত নরম হয়ে গেছে, হাত দিয়েই কিন্তু আটিটা বের করা যাচ্ছে। দেখো, কাজু বাদামগুলো একটু মাঝখান থেকে আমি ভেঙে দিলাম। আর এই চীনাবাদামগুলো কিন্তু এগুলো খোসা না ছাড়ালেও হবে। আর এই যে কাঠবাদামগুলো, এই কাঠবাদামগুলো কিন্তু মানে আমন্ড বাদামটা যেটা বলো আর কি, এই আমন্ড বাদামের কিন্তু খোসাটা একটু ছাড়িয়ে নিচ্ছি আমি। তোমরা যদি চাও এটা নাও ছাড়িয়ে করতে পারো। কত নরমভাবে উঠে যাচ্ছে খোসাগুলো। এইভাবে কিন্তু সবগুলো আমন্ড বাদাম কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখো, সব কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। দেখো, এর সঙ্গে কিন্তু আমি কলাটা অ্যাড করব। প্রতিদিন সকালে যদি এইভাবে একটা মিল্কশেক খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের প্রোটিনটা পাওয়া যায়। আর এনার্জিতে ভরপুর কিন্তু এই মিল্কশেকটা। তো কলাগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিচ্ছি। যেহেতু এটা বাড়ির গাছ পাকা কলা, তো দেখো কলার মধ্যে কিন্তু একটু কয়েকটা আটি হয়েছিল, সেই আটিগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখো, এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি। আর এই গরুর দুধটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটুখানি মিক্সড করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো মিল্কশেকটা। এবার চলো একটা আমি গ্লাসে ঢেলে নিই। আমি যেই মিল্কশেকটা করেছি একদম অল্প পরিমাণ দিয়ে করেছি, কিন্তু এখানেই কিন্তু এই গ্লাসের 2 গ্লাস মতন হয়ে গেছিলো। তো একটা গ্লাসে ঢেলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর।
আজকের এই প্রোটিনে ভরা এনার্জিতে ভরপুর মিল্কশেক রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো টাটা।